আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার ফারহানা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর পাশে থেকে যাবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। বেডরুম ডেকোরেশন করার জন্য কেনাকাটার তো আর কোনো শেষ নেই। গতকাল রাতে কিছু ওয়ালমেট কিনে এনেছি, 3টা ওয়ালমেট। দেখতে একই রকম, তবে সিনারিগুলো একটু চেঞ্জ। দেখে তো আমার ভীষণ ভালো লেগেছে। আমার একটা ওয়ালে কিছু ওয়ালমেট লাগানো দরকার ছিল, আমার মন মতো পেয়েছি আর সাথে সাথে কিনে এনেছি। এই যে দেখতে পাচ্ছেন, রুমটা ডেকোরেশন করার জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি। এখন আস্তে আস্তে ডেকোরেশনটা করে নেব। পর্দা থেকে শুরু করে সব কিছু একটু নতুনত্ব করে সাজাবো। আপনাদেরকে বলেছিলাম বেডরুম ট্যুর দিব, তবে আমার শরীরটা কয়েকদিন আগে আপনাদেরকে বলেছিলাম অনেক বেশি খারাপ হয়েছিল। মাঝখানে 3 দিন আমি ভালো ছিলাম। আজকের ভিডিওটা যখন করছিলাম তখন আমি হঠাৎ করে আবারও অসুস্থতা ফিল করছি। তবে তারপরেও আমি শুরু করেছি কাজকর্ম, যে না, আমি সবাইকে বলেছিলাম যে আমি আমার বেডরুম ডেকোরেশন ভিডিওটা শেয়ার করব বেডরুম ট্যুর হিসেবে। তো আপনাদের সাথে ফুল ভিডিওটা কন্টিনিউ করে যাব, আর এ কারণেই আমি সাজগোজ শুরু করেছিলাম। তবে কিছুটা ভিডিও পরে আপনারা দেখতে পাবেন আমি আর ভিডিও করতে পারিনি। আমি অনেক বেশি পরিমাণে অসুস্থ হয়ে পড়েছি, এ কারণে ভিডিওটা একদমই বন্ধ করে দিতে হয়েছে। কারণ কোনোভাবেই আমার সুস্থতা লাগছিল না। আমি তখন যে শুয়েছি সেই শোয়া থেকে আমি গত সন্ধ্যায় উঠেছিলাম, এ কারণে আমি ভিডিও আর কন্টিনিউ করতে পারিনি। ভেবেছিলাম বেডরুম ট্যুর দেওয়ার আগে বেডরুমটা কিভাবে ডেকোরেশন করেছি সেই ভিডিওটা একটা পর্ব হিসেবে শেয়ার করব, তারপর বেডরুম ট্যুর আলাদা পর্ব হিসেবে শেয়ার করব। তবে এ কারণেই কিন্তু আমি আজকের ভিডিওটা শুরু করেছিলাম। তবে আমার শরীরটা এতটাই খারাপ হয়ে গিয়েছিল, ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি। পরে চাঁদ রাতের দিন সকাল থেকে আবার ভিডিওটা শুরু করেছি। আমি দুই সাইডে 2টা পর্দা লাগিয়েছি মাঝখান বরাবর। একটা ছিল ইয়েলো কালার, আরেকটা ছিল গ্রিন কালার। এই 2টা পর্দা খুবই সুন্দর লেগেছে। আমি যখন বেডরুম ট্যুর দিব তখন আমি আরও একটু নতুনত্ব নিয়ে বেডরুম ট্যুরটা দেওয়ার চেষ্টা করব। তবে আজকের ভিডিওটা থাকছে ঈদের আগে বেডরুম ডেকোরেশন কিভাবে করে নিলাম। এই ওয়ালটাতে আমি 3টা সিনারি লাগিয়ে দিচ্ছি। এই ওয়ালমেটগুলো আমার এত ভালো লেগেছে কি বলবো। তো এই ওয়ালমেটগুলো আমি সুন্দর করে এখানে লাগিয়ে দিয়েছি। কোন ওয়ালটাতে আপনারা বুঝতে পেরেছেন। এখন হচ্ছে আমি এই ওয়ালটা থেকে এই হ্যাঙ্গিং সেলফটা সরিয়ে নিয়ে এখন নতুনভাবে একটা ফ্লাওয়ার দিয়ে সাজিয়ে নেব উপরের অংশটা। তারপর নিচের অংশটা কিভাবে সাজাচ্ছি এখনই দেখাচ্ছি। আমি 2 দিন আগে একটা সেলফ কিনে এনেছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছি ভিডিও আকারে। এই সেলফটা এখানে লাগিয়ে নেব, খুব যত্ন সহকারে লাগিয়ে নিয়েছি। আর এখন প্লান্টার সেই সাথে শোপিস দিয়ে সাজিয়ে নিচ্ছি। দেখতে দেখতে ভিডিওর এতটুকু পর্যন্ত যারা আমার পাশে থেকে গিয়েছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যারা পাশে নেই তারা চাইলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেল আইকনের অল অপশনটি প্রেস করে দিবেন। এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনারা চাইলেই আমার সেই সকল ভিডিওগুলো দেখে নিতে পারেন। এখন ভিডিওতে ফেরা যাক। গতকালকের ভিডিও অতটুকু পর্যন্তই ছিল, আর এটা হচ্ছে আজকে সকালবেলা থেকে ভিডিও করেছি, মানে চাঁদ রাতের দিন সকাল থেকে। তো আমি সবার প্রথমে কিচেনে এসে 1 গ্লাস গ্লুকোজ বানিয়ে খেয়ে নিয়েছি, যেন আমার শরীরটা একদমই দুর্বল না হয়। কিছুক্ষণ পর আমি ডিম, স্যালাইন সব কিছু খাবো, যেন কোনোভাবেই আমার শরীরটা দুর্বল না হয়। গতকালকে সন্ধ্যা পর্যন্ত আমি অনেক বেশি পরিমাণে অসুস্থ ছিলাম। আমার খুব খারাপ লাগে যখন আমি অসুস্থ থাকি, কারণ এই অসুস্থতা কাউকে বলে বোঝানো যাবে না কতটা খারাপ লাগে। তাই আমি চেষ্টা করছি যে কোনোভাবেই হোক আমি একটু সুস্থ থাকবো। যা কিছু খাওয়া দরকার আমি খাবো, তবে একটু সুস্থ থাকতে চাই। তো এ কারণে হচ্ছে সবার প্রথমে গ্লুকোজ বানিয়ে খেয়ে নিয়েছি। এখন হচ্ছে রান্নাঘরে টুকটাক সমস্ত কাজকর্মগুলো করব। সেই সাথে যেহেতু কালকে ঈদ, এ কারণে আজকে তো বাসায় অনেক কাজ আছে। যতটুকু পারছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করছি। একদম ভিডিওর শেষ প্রান্ত পর্যন্ত থেকে যাবেন আমার পাশেই।
দুধ, কফি, সেই সাথে হচ্ছে চাপাতি এনেছিলাম। তো সেগুলো আর রিফিল করা হয়নি। সকালে সবার প্রথমে এগুলো রিফিল করে নিচ্ছি। আর আজকে নাস্তা বানানোর কোনো ঝামেলা নেই, কারণ আমি যেহেতু গতকালকে অসুস্থ ছিলাম, আপনাদের ভাইয়া বলেছে কোনোভাবেই আমি যেন নাস্তা না বানাই সকালে। আর আমার শ্বশুর শাশুড়ি দুজনই হচ্ছে রোজা রেখেছে, তো আমরা 4 জন। আমাদের জন্য আপনাদের ভাইয়া পরোটা পাঠিয়ে দিয়েছে, সেই সাথে ভাজিও পাঠিয়ে দিয়েছে। আর আমি চুলায় একটু চা বানিয়ে নিয়েছি। এখন চা, সেই সাথে ভাজি আর পরোটা খেয়ে নিব সকালের নাস্তা। কয়েকদিন আগের একটা ভিডিওতে শেয়ার করেছিলাম আমি একটা জারে কফি রেখেছি, জারটাতে হয়তো বা হাওয়া ঢুকে কফিগুলো নষ্ট হয়ে গিয়েছে। তো কফির জারটাকে ভালো করে ধোয়ার চেষ্টা করেছি, ধোয়া যাচ্ছিল না, এ কারণে আমি ভিজিয়ে রেখেছি। পরবর্তীতে ধুয়ে নিব। সবার প্রথমে এখন একটু নাস্তাটা করে নিই। আজকে অনেক কাজের চাপ আছে মাথার মধ্যে, কারণ হচ্ছে আগামীকালকে যেহেতু ঈদ, তো আজকে তো কাজ থাকবে, এটাই স্বাভাবিক। তবে আমি অনেক কাজ এগিয়ে রেখেছি, যেমন মশলা ব্লেন্ডার করা, সেই সাথে অনেক মশলাপাতি গুছানো। এগুলো আমি অফ ক্যামেরাতেই আসলে গুছিয়ে নিয়েছি। এ কারণে হচ্ছে ঈদের দিনের জন্য কোনো ঝামেলা আমাকে এখন আর করতে হবে না, শুধুমাত্র ঘর দুয়ারগুলো গুছিয়ে নিলেই হবে। গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমি বেডরুমটা কিছু পরিমাণে ডেকোরেশন করেছি, আরটুকু তো ডেকোরেশন করতে পারিনি অসুস্থতার কারণে। তো আজকে হচ্ছে ডেকোরেশনটা করব, আপনাদের মাঝে শেয়ার করব ভিডিও আকারে। আশা করছি আপনারা দেখে আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার আজকের বেডরুম সাজানোটা কেমন হয়েছে। তবে আজকে আর ট্যুর ভিডিও শেয়ার করতে পারলাম না। ইচ্ছা ছিল যে ঈদের আগের দিন চাঁদ রাতে আমি বেডরুম ট্যুর শেয়ার করব, সেটা যেহেতু করতে পারিনি, তাই বেডরুম ডেকোরেশন হিসেবে আমার ভিডিওটা দেখে যাবেন। আমি কাজকর্ম করার মাঝখানেই আপনাদের ভাইয়া এই চকলেটের প্যাকেটটা পাঠিয়েছে। তার বন্ধু আজকে বাহির থেকে এসেছে, তো আসার সময় আমাদের জন্য এই প্যাকেটটা নিয়ে এসেছে। তো আপনাদের ভাইয়া দেওয়ার পর আমি বাচ্চাদেরকে খুলে দিলাম। তো এখন হচ্ছে কাজে ফিরে আসি। গতকালকে আমাদের যেহেতু কোরবানির গরু আনা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ, তখন আমার 2 মেয়ে ব্যাংকে কিছু টাকা জমিয়েছে। ওরা খুব শখ করেই বাবাকে বলছিল যে ওদের টাকা দিয়ে যেন গরু আনে। গরু কত টাকা লাগে আনতে সেটা তো আর ওরা জানে না, তবে ওদের এই ব্যাংকে 3200 টাকা হয়েছে। তো তারা বলছিল বাবাকে যে এই 200 টাকা দিয়ে, মানে 3200 টাকা দিয়ে যেন ওদের জন্য একটা গরু আনা হয়। এ কারণে আমি আপনাদের ভাইয়াকে বললাম, ওরা যেহেতু শখ করছে, তো ওদেরকে বোঝানো হবে যে তোমাদের টাকা দিয়েই গরু আনা হয়েছে। তো আমি হচ্ছে গতকালকে এই ব্যাংক 2টা কেটে আপনাদের ভাইয়াকে 3200 টাকা দিয়েছি, যে তোমার যতটুকু প্রয়োজন তুমি তো টাকা নিবেই, তার সাথে তুমি এই টাকাটাও যোগ করে নিয়ে যাবে। তখন তাদেরকে আমরা বলতে পারবো যে ওদের টাকা দিয়েই আমরা গরু এনেছি। তো বাচ্চারা তো খুব খুশি যে ওদের জমানো টাকা দিয়ে গরু আনা হয়েছে। সারাদিন আজকে খুব খুশি ছিল। তো আলহামদুলিল্লাহ আমাদের কোরবানির গরুটা গতকালকে রাতে কিনে আনা হয়েছে 12:30টার পর। আপনাদের ভাইয়া গত 2 দিন রাত 11টার পর বাহিরে গিয়েছে, মানে হাটে। তারপর রাত 4টা-5টা বেজে গিয়েছে বাসায় আসতে আসতে। কিন্তু আলহামদুলিল্লাহ গতকাল রাতে 11:30টার পর বাসা থেকে বের হয়েছে, আর খুব সুন্দরে খুব সহজে আমাদের গরুটা 1টার মধ্যেই কিনে বাসায় নিয়ে আসা হয়েছে। যদি পারি আপনাদের সাথে আমাদের কোরবানির গরুটা শেয়ার করব। ওয়ার্ড্রবের উপরটা আমি কিভাবে সাজিয়েছি সেটা তো দেখলেন। আর হচ্ছে একটা ল্যাম্প আমি রেখেছি, খুব সুন্দর একটা মোমবাতি ল্যাম্প রেখেছি। আমার তো ভীষণ ভালো লেগেছে এটা জ্বালানোর পর। আর আমি এখন সবসময় সন্ধ্যার পর এই ল্যাম্পটা জ্বালিয়ে রাখি। সেই সাথে ড্রেসিং টেবিলের উপরটা যেহেতু আগে একটা বক্স ছিল, এখন 2টা বক্স রেখেছি। এখন যেহেতু প্রয়োজনীয় জিনিসপত্র একটু বেশি লাগছে, তাই 2টা বক্স রেখে সুন্দর করে এই জায়গাটা সাজিয়ে নিয়েছি। সেই সাথে গতকাল রাতে চুড়ির যে স্ট্যান্ডটা এনেছিলাম সেটাও এই দেয়ালে ফিট করেছি। আর এটা ড্রিল মেশিন ছাড়া আমি এভাবে ফিট করেছি, যে কয়েকদিন থাকে, তারপর আবারও ড্রিল করে নিব ঈদের পর। দেখতে পেয়েছেন ড্রেসিং টেবিলের পাশে এই চুড়ির স্ট্যান্ডটা রাখার পর কতটা সুন্দর লাগছে। এখন আমি আপনাদেরকে চুড়িগুলো রেখে তারপর দেখাবো কতটা সুন্দর লাগছে। আপনাদের ভাইয়া বলেছে এতদিন পর আমি একটা শখের জিনিস কিনেছি যেটা রুচিসম্মত। এই জিনিসটা দেওয়ার পর, চুড়ির স্ট্যান্ডটা রাখার পর, চুড়িগুলো সাজানোর পর আমার বেডরুমের লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। সেই সাথে ড্রেসিং টেবিলের পাশে রাখাতে খুব বেশি সুন্দর লাগছে। তো আমি প্রত্যেকটা চুড়ি রেখে দিচ্ছি। কয়েকটা চুড়ি তো আমি কয়েকদিন আগে কিনেছিলাম, সেই সাথে আরও কিছু চুড়ি আমার বাসায় ছিল, সেগুলো দিয়ে হচ্ছে এই চুড়ির স্ট্যান্ডটাকে সাজিয়ে নিচ্ছিলাম।
চুড়িগুলো রাখার পর তো দেখতে ভীষণ ভালো লাগছিল। আর আমার বাসায় যতগুলো চুড়ি ছিল সব দিয়ে সুন্দরভাবে আমার এই চুড়ির স্ট্যান্ডটাকে আমি সাজাতে পেরেছি। আমার শখ বেশি সাধ্য কম, এ কারণে হচ্ছে অল্প অল্প করেই সব কিছু আমাকে গুছাতে হয়, কেনাকাটা করতে হয়। তারপরেও আলহামদুলিল্লাহ আমি আমার শখ অনুযায়ী সব কিছুই অল্প অল্প করেই সাজিয়ে তুলতে পারি বা কেনাকাটা করে নিতে পারি। চুড়ির স্ট্যান্ডের পাশে একটা ছোট্ট চার্জার লাইট রেখেছি, এটা চুড়ির স্ট্যান্ডটাকে আরও সুন্দর দেখানোর জন্য। সেই সাথে একটা ডোরবেল লাগিয়ে আমার পুরো বেডরুমটাকে একদম নতুনের মতো করে তুলতে পেরেছি আলহামদুলিল্লাহ। এই রুমটাতে এখন একটু বসে জিরালেও কিন্তু খুব শান্তি লাগছে। আর এত সুন্দর লাগছিল আমার বেডরুমটা, খুব কালারফুল লাগছিল। এই ল্যাম্পটা তো এখানে রাখার পর এই ওয়ার্ড্রোবের উপরের লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। সেই সাথে চুড়ির স্ট্যান্ডের উপরে একটা ল্যাম্প রেখেছি, ওইটা রাখাতে আরও বেশি সুন্দর লাগছে। ড্রেসিং টেবিলের উপরে আমি মিররটা রেখে দিয়েছি, খুব ভালো লাগছে দেখতে। সেই সাথে আমার ওভারঅল বেডরুমের ভিডিওটা আপনাদের সাথে এখন একটু শেয়ার করছি। এই যে চুড়ির স্ট্যান্ডটা ফুল লুক আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার একজন প্রিয় আপু গত পরশুদিনের ভিডিও দেখার পর আমাকে কমেন্ট করেছেন যে চুড়ির স্ট্যান্ডটা কত টাকা নিয়েছে। এটা ডেলিভারি চার্জ ছাড়া 500 টাকা নিয়েছে। সেই সাথে 4টা প্রোডাক্ট আমি হাতে পেয়েছি 1680 টাকা দিয়ে। এই ওয়ালটাতে আমি এভাবে করে গাছ দিয়ে সাজিয়েছি। এই ওয়ালটা দেখতে ভীষণ ভালো লাগছে। ভিডিওতে সেরকমভাবে ফুটিয়ে তুলতে পারিনি, তবে বাস্তবে কিন্তু দেখতে খুবই অন্যরকম লাগছিল। আমার এই রুমটা খুব বেশি কালারফুল লাগছিল। সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে বেডরুম সাজানো কিন্তু এখনও শেষ হয়নি, আরও কিছু বাকি আছে, সেটা একটু পর শেয়ার করছি। এই তো এখানে হচ্ছে দরজার পেছনে কিছু জিনিসপত্র রাখার জন্য আমি অনেকগুলো হুক লাগিয়ে নিয়েছি। বোরকা, হিজাব, সেই সাথে আপনাদের ভাইয়ার বেল্ট, প্যান্ট, গেঞ্জি যা কিছু আছে প্রতিদিনের প্রয়োজনীয় সেগুলো আমি এই জায়গাতে রাখার জন্য অনেকগুলো হুক লাগিয়ে নিয়েছি। সেই সাথে কিছুক্ষণ আগে যে 2 ব্যাঙ কেটে নিয়েছিলাম ওই ব্যাঙগুলোতে এখানে গাছ রেখেছি। আর দরজাটা যেন বারবার আটকে না যায় এই কারণে বড় একটা পাথর দিয়েছি। এখন হচ্ছে বেডরুমটা তো ভালো করে গুছিয়ে নিয়েছি, এখন ডাইনিং টেবিলটাকে একটু পরিষ্কার করে নিব। আমি শুধুমাত্র ঈদ উপলক্ষে বেডরুমটাকেই গুছিয়েছি, তবে আর কোনো রুম সেরকমভাবে গুছানো হয়নি। আমার যা আছে তা দিয়ে আমি আগের মতো করে একটু সাজিয়ে নিচ্ছি। আমার হচ্ছে সবসময় গুছিয়ে গাছিয়ে রাখতেই পছন্দ করি, এ কারণে অনেক কিছু যে গুছাতে হয় তা না, শুধুমাত্র একটু ধোয়াধাই আর পরিষ্কার করে নিলেই হয়ে যায়। ডাইনিং টেবিলের উপর একটা মানি প্লান্টের জার আছে, ওইটা ভালো করে একটু সাবান দিয়ে ধুয়ে নিচ্ছি। সেই সাথে গাছগুলোকেও ধুয়ে নিব। মানি প্লান্ট গাছ যখন ধোয়া হয় তখন দেখতে পাতাগুলো খুব সুন্দর লাগে, আর যেই জায়গায় রাখা হয় ওই জায়গার লুকটাও চেঞ্জ হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন এই তো মানি প্লান্ট গাছটা কতটা সুন্দর হয়েছে আর অনেক ঝাঁকালো হয়েছে। যে কোনো জায়গা গুছানোর পর একটু অন্যরকম সুন্দর লাগে। আমার ডাইনিং টেবিলটা গুছানোর পর অনেক নতুনত্ব লাগছিল। কিচেনে তো সকালে কাজকর্ম করে গিয়েছি, তবে কিচেনে এখনও আরও অনেক কাজকর্ম বাকি আছে। কিচেনটাকে ভালো করে একটু মোছামুছি করতে হবে, যেহেতু আগামীকাল ঈদ, তো আজকে তো একটু মোছামুছি করতেই হবে। আর কিচেনটা ভালো করে পরিষ্কার করার পর আমি আমার ড্রয়িং রুমে যেয়ে ড্রয়িং রুমটাকেও ভালো করে পরিষ্কার করে নিব। তো এখানে হচ্ছে সকালে যে জারটাকে আমি ভিজিয়ে রেখেছি ওইটা এখন একটু ধুয়ে নিচ্ছি, তবে পুরোপুরিভাবে নিচ থেকে উঠে আসছে না, এটাকে আরও ধুতে হবে। তো এখন যতটুকু পারছি ততটুকু ধুয়ে রেখে দিচ্ছি। পরবর্তীতে যখন কফিটা একদম নরম হয়ে যাবে ভেতর থেকে তখন আবারও ধুয়ে নিব। তো এখন হচ্ছে কিচেনটা যেহেতু আমাকে পরিষ্কার করতে হবে, ওই কফি জারের প্রতি যুদ্ধ করলে হবে না, এখন আমাকে অন্যান্য কাজগুলো করতে হবে। আর আজকে সকালেও নাস্তা তৈরি করিনি, সেই সাথে দুপুরেও কোনো কিছু রান্না করব না, শুধুমাত্র কয়েকটা ভাত রান্না করব আর দুধ গরম করে দিব, সেই সাথে ডিম ভেজে দিব। আজকে কোনো কিছুই রান্না করব না, যেহেতু আজকে চাঁদ রাতের দিন আর আজকে আমার শ্বশুর শাশুড়ি রোজা রেখেছে, শুধুমাত্র আমাদের জন্য কিছুই রান্না করব না, একদম রাতের বেলাতে রান্না করব। চাঁদ রাতে আপনাদের ভাইয়া বলেছে খাসির মাংস আর পোলাও খাবে, তো সে কারণে আমি সব কিছু প্রিপারেশন নিয়ে নিয়েছি। এখন হচ্ছে দুপুরবেলাতে এগুলো দিয়েই খাবো কোনো রকম, আর রাতের বেলাতে ভারী ভোজ খাবো।
তো এখানে হচ্ছে আমি কিচেনটাকে ভালো করে মুছে একটু নতুনভাবে সাজিয়ে নিচ্ছিলাম। সেই সাথে কিচেনের উপরের অংশে ভালোই ময়লা হয়েছে এই জায়গাতে। এখন এই জায়গাটাকে একটু পানি দিয়ে মুছে নিব একটা তাওয়াল দিয়ে। মোছামুছি করার পর আমি হচ্ছে আমার ড্রয়িং রুমের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আর ঈদের আগে তো বেডরুম ট্যুরটা শেয়ার করতে পারলাম না। ঈদের পর ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে আমি আমার বেডরুম ট্যুরটা আপনাদের সাথে শেয়ার করব। ওই জায়গাটা মোছামুছি করে তারপর সবগুলো জিনিস জায়গা মতো রেখে দিয়েছি। তার পাশে একটা জার খালি পড়েছিল প্লান্টার, ওই প্লান্টারটা এখন গাছ দিয়ে একটু রিফিল করব। একটা ছোট্ট বোতল কেটে তারপর মাটির হাঁড়ির ভিতরে রাখবো, যেহেতু মাটির হাঁড়ি বেশি দিন ভেজা অবস্থায় থাকলে সেটা নষ্ট হয়ে যায়। তো এই কারণে মাটির হাঁড়িতে পানি না দিয়ে আমি একটা ছোট্ট বোতলে পানি দিয়ে তারপর হচ্ছে এই মানি প্ল্যান্টগুলো রাখবো। আমার বাসায় মানি প্ল্যান্টের কোনো অভাব নেই আলহামদুলিল্লাহ। এই কারণে যখন প্রয়োজন যেখানে দরকার আমি গোছায় গোছায় মানি প্ল্যান্ট ছিঁড়ে নিয়ে এসে তারপর অর্গানাইজ করতে পারি। এই তো দেখতে পাচ্ছেন এটা অর্গানাইজ করলে কতটা সুন্দর লাগছে। এই জায়গাটা গাছ লাগানোর পর অনেক বেশি ভালো লাগছে এখন দেখতে পাচ্ছেন। তো এগুলো করার পর আমি হচ্ছে এখন কিচেনের যে অপর সাইড আছে মানে চুলার সাইড, ওই সাইডটা ভালো করে একটু মুছে নিব। ওই সাইডটা মুছে নিলে তারপর হয়ে যাবে কিচেনের মোছামুছির কাজ শেষ। আর আমি চেষ্টা করি সবসময় আমার কিচেনটাকে একদম পরিষ্কার রাখতে। এই কারণে এখন আর সেরকমভাবে ডিপ ক্লিন করতে হয় না। আমি আসলে একা হাতে যেহেতু করতে হয়, ডিপ ক্লিনিংয়ের বিষয়টা আমি একদম মাথা থেকে ঝেড়ে ফেলেছি। আমি এখন প্রতিদিনের গুছগাছ বা প্রতিদিনের ডিপ ক্লিনের কাজটা শেষ করে নিই। এই কারণে মান্থলি যে ক্লিনিং সেটা আমাকে করতে হয় না। কিচেনের কাজকর্ম শেষ করেছি, ড্রয়িং রুমের কাজকর্ম শুরু করব। তার আগে আমি এখানে একটা প্লান্টার রেডি করছি। আর এখানে হচ্ছে আমি ম্যাজিক বল গত রাতে ভিজিয়ে রেখেছিলাম। ওই ম্যাজিক বলগুলো দিয়ে একটা ছোট্ট কাপের মধ্যে এখন এক থোকা মানি প্লান্ট রাখবো। এটা ড্রয়িং রুমে সাজানোর কাজে ব্যবহার করব। এখানে একটা রিমোট দেখতে পাচ্ছেন, এটা আমার টিভির রিমোট। আর এখন যে রিমোটটা দেখাবো এটা হচ্ছে আকাশের রিমোট। মানে আমি আমাদের বাসায় আকাশ লাগিয়েছি, যেহেতু খেলা চলছে আপনাদের ভাইয়া আকাশ ছাড়া তো খেলা দেখতে পারবে না, এই কারণে হচ্ছে আকাশটা ফিট করেছি ছাদের উপর। আর এখন যেই ছোট্ট একটা স্ট্যান্ড কিনেছিলাম এই রিমোট রাখার জন্য, স্ট্যান্ডে দুইটা রিমোটই ধরেছে খুব সুন্দরভাবে। এখন হচ্ছে ড্রয়িং রুমের প্রত্যেকটা আনাচে কানাচে আমি ভালো করে একটু মুছে নেব। যেহেতু আমাদের মেইন রোডের পাশেই বাসা, এই কারণেই হচ্ছে প্রচুর পরিমাণে ধুলাবালি আসে। ধুলাবালি আসলেও কোনো সমস্যা নেই, আমি প্রতিদিনের মোছামুছি প্রতিদিনই করে নিই। তো এখন হচ্ছে এই কর্নারটাকে আমি ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি। এই কর্নারটা বেশি ধুলাবালি মনে হচ্ছিল আমার কাছে। আর যে প্ল্যান্টারটা রেডি করেছি ম্যাজিক বল আর মানি প্ল্যান্ট দিয়ে, সেটা এই কর্নারে রেখেছি। আর এই যে বড় ফুলদানিটা, এটা আমার খুব শখের একটা ফুলদানি। আমি ভেবেছি যে আরও 2-3টা কিনবো, যেহেতু আমার পুরো বাসাটা মানে নিচতলা থেকে উপরতলাতে শুধু আমিই থাকি। এ কারণে ভাবছি যে নিচে সিঁড়ি ঘরে আমি 2টা এরকম বড় বড় প্লান্টার রাখবো। আমার কাছে তো ভালোই লাগে, দেখি ঈদের পর কিনে আনার চেষ্টা করব। প্লান্টারটা মোছার পর ফুলগুলোকেও একটু ঝেড়ে নিয়েছি, সেই সাথে লাকি ব্যাম্বোর জারটাও আমি ভালো করে মুছে পাতাগুলোও মুছে নিয়েছি। এখন হচ্ছে কর্নারটাকে ভালো করে মুছে তারপর এই বেডটাকে একটু গুছিয়ে নিচ্ছি। বেডটা সবসময় গুছানোই থাকে, তবে এখন যেহেতু বাচ্চারা বসে টিভি দেখে এখন একটু এলোমেলো হয়ে যায়। প্রত্যেকটা সোফা ভালো করে ঝেড়ে নিচ্ছি। বাচ্চাদেরকে টিভি দেখতে বসালে আমার সোফার ঘরের অবস্থা একদম এলোমেলো করে ফেলে। ড্রয়িং রুমটা আগে একদম গুছালো থাকতো, তবে এখন আর সেরকমভাবে গুছালো রাখতে পারি না। বাচ্চারা যেহেতু বসে টিভি দেখে এখন একটু এলোমেলো হয়েই যায়। এই তো প্রত্যেকটা সোফা ঝাড়া শেষ। এরপর হচ্ছে আমি টি টেবিলের উপরে একটা রানার বিছিয়ে দিব। এই রানারটা গতকালকে আমি ধুয়ে নিয়েছি। আমি অসুস্থ বলেছি, তবে আমার কিন্তু অনেক কাপড় ধোয়া হয়েছে গতকালকে। এই মাথায় অশান্তি নিয়ে আমি বেশ অনেকগুলো কাপড় ধুয়েছি। আমার কাজের আপা আজকে 5 দিন আমাদের বাসায় কাজ করতে আসে না, তো সমস্ত কাজগুলো জমে ছিল, গোছানো হচ্ছিল না। তো আমি হচ্ছে কাপড়গুলো ধুয়ে নিয়েছি। পরে কাজের আপা এসে সিঁড়ি ঘর সেই সাথে পুরোটা বাসা আজকে মুছে দিয়ে গিয়েছে, সেই সাথে কিছু কাপড়ও ধুয়েছে। তো এই তো আমি আপনাদের সাথে কথা বলতে বলতে ড্রয়িং রুমটা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি।
আমি আমার মেইন ডোরের সামনে একদম আহামরি কিছু দিয়ে সাজাতে না পারলেও চলার মতো করে কিছু টুকটাক গাছ দিয়ে সাজিয়ে রেখেছি। তো এই জায়গাটাকেও আমি একটু নতুন করে সাজাবো, কয়েকটা দিন যাক তারপর নতুন করে সাজাবো। তবে তার আগে বেডরুম ট্যুরটা দিয়ে নিব। পরবর্তী দিনের ব্লগ দেখার জন্য সবাই আমার চ্যানেলে ভিজিট করবেন। ইনশাআল্লাহ ঈদের ব্লগ আপনাদের সাথে সহসাই শেয়ার করব। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।